আমাদের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তো সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড ছিল শরীফ ওসমান বিন হাদির শহীদ হওয়ার ঘটনা। আ আপনার মতে মানে আপনার যে চিন্তা সেখান থেকে এই হত্যাকাণ্ডের সাথে কারা আসলে জড়িত ছিল বলে আপনার অনুমান হয়? দেখেন, হত্যাকাণ্ডের বিষয়টা তো অত্যন্ত পরিষ্কার। আমরা ২ টা তথ্য পাই। একটা তো হচ্ছে সরকারি তদন্ত। ঠিক আছে? পুলিশি তদন্তে যেটা পেয়েছি সেটা সঠিক হোক বা বেঠিক হোক সেটা তো আলাদা বিষয়। সেখানে দেখা গেছে এখানে ছাত্রলীগ, যুবলীগের একটা অংশগ্রহণ আছে এবং বাই নেম কিছু লোকের বিরুদ্ধে চার্জশিটও দেয়া হয়েছে। এটা একটা জায়গা। আর আমরা যদি পলিটিক্যাল অ্যাসপেক্টে লম্বাভাবে দেখি যে ওসমান হাদিকে হত্যা করার পর প্রকাশ্যে খুনিদেরকে চেনা গেছে। সবকিছু ট্র্যাক করা গেছে। কিন্তু তাদেরকে ধরা যায় নাই বা ধরা হয় নাই। দ্বিতীয়ত এখন আরেকটা সন্দেহ যেটা ঘনীভূত হয়েছে, আমরা জানতে পেরেছি যে পার্শ্ববর্তী রাষ্ট্রে খুনিরা গ্রেফতার হয়েছে। তো খুনিরা গ্রেফতার হওয়ার পরে আমাদের সাথে যে বন্দি বিনিময় প্রত্যর্পণ চুক্তিটা আছে, সে অনুসারে তো খুনিকে মানে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করার কথা। কিন্তু এখনও সেটা হস্তান্তর করা হয় নাই বা আদৌ হস্তান্তর করা হবে কিনা? কিভাবে সেখানে গিয়ে তারা আবার পরে তাদেরকে গ্রেফতারের ঘটনা দেখানো হয়েছে এবং মমতা ব্যানার্জির মতো একটা জায়গা থেকে এই ধরনের কথা বলা হয়েছে। ফলে খুবই স্বাভাবিক একটা ধারণা যে এখানের সাথে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং ভারতীয় বিভিন্ন সংস্থা ইনক্লুডিং বাংলাদেশের কোনো সংস্থার এখানে সম্পৃক্ততা থাকতে পারে। তো ফলে এটা কিন্তু আমাদের শুধু একজন ওসমান হাদি হত্যার ঘটনা না, এটা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের আইনশৃঙ্খলা সবকিছুর উপরে এটা একটা ঐতিহাসিক বলা যায়। এখানে একটা বিবেচনার বিষয় আছে। কোনো না কোনো সময় আশা করি যে টোটাল জিনিসটা বেরিয়ে আসবে।